আমাদের লাস্ট ক্লাস ফ্ল্যাগ ডিজাইন, ফ্ল্যাগ না তো মূলত পাথফাইন্ডারের কাজগুলো ছিল, পাথফাইন্ডার অ্যালাইনের কাজ। আগে কইছিলাম যে করতে গেলে আউলা বানে। ফান্ডের ডেফিনেশন ওই যে ব্লকগুলো দেখালা, ব্লক কি দেখাইলে না ব্লকগুলো, হুম। ব্লক দুজন দুইটা কালার একটা আলাদা আলাদা চোখের মতো বোঝা যায়। আমি যাওয়ার পর ওটা একলা হয়ে গেছে, আমি আলাদা আলাদা করেই নিয়েছি কিন্তু একলা হয়ে গেছে। বুঝি নাই ধরে। ছোট ছোট ব্লক ইয়ে আছে আর একটু তারপর আরো কতগুলো নেওয়া যেতে পারে। লাস্টে যে আলাদা আলাদা কালার দেওয়া না, এক কালার রাখো তারপর লাস্টে যে আলাদা কালার। হুম এই তারপর আমারটা ছিল এক কালার, কিন্তু আমি আটটা যদি কালার দিতে তাহলে দুটোটার কালার ছিল। নিচে আমি এইভাবে ডিজাইন দিতেছি, কেমনে নিচ্ছে এই এই? যে একটা একটা করে আলাদা কপি করে তারপর ফন্ট পেজ তাহলে তোমার হয়তো এটা এটা আসলে গ্রুপ অবস্থায়। গ্রুপ থাকলে যে ব্লক কালার, ও যদি দিই তাহলে এক লাখ হয়ে এই যায়। যে এরম হয়ে গেছে না হ্যাঁ ধরা পরে, এই তুই দিবি খেলা ঠিক আছে, তুই ধরছো এইটা এরকম সম্পূর্ণ ওই ভার্সনের এই এরকম জিনিসটা। হয়ে গেছে। তারপর ধর দিবি নীল, আই বাস ফুল নীল না, হ্যাঁ এত গ্রুপ আকার ছিল। যদি এই পরে তখন একটু চাপ দেওয়ার পরে কি বলে কি মাউসের ডান পাশে ক্লিক করবে, দেখবে আনগ্রুপ, আনগ্রুপ করে ছাইড়ে দিবি, ছাইড়ে দেওয়ার পরে এগুলো আবার সিলেক্ট করবি। বুঝতে পারছো এই? মানে তোর এই কালার দর হয়েছে, ঝামেলা হয়েছে, যাই হোক এই। আর ফ্লাগে কি হয়েছে ফ্লাগে? তার ওই যে একটার উপরে রেখে আবার ফন্ট পেজ করে কাটাকাটি করলাম, ওই যে লাস্টে প্রথম বুঝছি দিয়েছি তারপর দিয়ে আর হয়েছে একবার কোনটা হয়েছে। মানে এই যে এইটা? না না আরো নিচে, না আরো এই যে এইটা? ওকে। দেখ, পরে মানে করতে করতে আঁকতেই পারতাম, কিন্তু ওই যে সময় সাদাটা কাটতে রয়েছে ওই জায়গা দিয়ে আর পারতাম না। সাদাটা কি আছে এখানে? আমি একটা প্রথম আমার ডিজাইন করার সময় সিম্পলি ভাবতে হবে কেমন ডিজাইন করা হয় সিম্পলি। ঠিক আছে, আই ড্রপ দিয়ে নিলাম কি কালারটা, কন্ট্রোল সি কন্ট্রোল অল্টারনেট ফন্ট পেস্ট, অল্টারনেট করে দিলাম কমাইয়া, এই নিলাম একটা ঠিক আছে, দিলাম কালার হোয়াইট, হোয়াইট দিছি। তারপর আবার তো ধরতে পারি না, ব্লু যে চলে আছে। আমি দিলাম সমস্যা কি, কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট পেস্ট দিলাম, আরেকটু ছোট করে দিয়া এই না 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 না, আমি যদি নাও করি তাও তো কোনো সমস্যা নাই। ধরে কন্ট্রোল জি দিয়া, গ্রুপ শর্টকাট কি কন্ট্রোল জি। নীল কালারটা কি আবার ওই জায়গায় চাপ দিয়ে আইডি এনে? হ্যাঁ অবশ্যই, এনে তো পার্ট করতে তিনটা ভাই, একশো এই একটা দুইটা তিনটা। তারপরে এই যে পুরোটা করা হয়ে গেছে, তারপরে কি যেন করতে আলাদা হয়ে গেছে, গ্রুপ জি করে নেই নি। তুমি তো ই করছো এই যে কাটছো এখান দিয়ে, না না প্যাক সেন্ড দিয়ে কাট। অবশ্যই কাটছো। না না কাটিনি, ওই যে তুমি বলে না গ্রুপ করে নিতে যে হ্যাঁ হ্যাঁ টিক হ্যাঁ। দিয়েছি, আমি ওটা করিনি। ওই যে ই ও করছে করোনা, টান লাগছে, হেলে তো টান লাগছে একটা ওই টান পাওয়ার দিয়ে সব আলাদা হয়ে গেছে, সরে তারপরে আর গেছে। কিছু। যখন যদি যদি এবার আলাদা হয়ে যায়, ধর এই জানি ওই যে ডাইন সাইডে কি দিলে আবার আনা যায়, কিন্তু ধর আমি ওই যে এ এখন বলছে না, নতুন করে তাহলে করি। কন্ট্রোল জেড শর্টকাট মানে এটা ব্যাক যে ছিল বা হেম লই যাইবে। আমি তো ওই যে একবার নতুন করে করি, আমি বুঝতে তো পারছো পারি যে যে? কপি নিয়েছি আর বুঝতে এদিকে পারছি, রেখে পারি। এই সে এইটারই করার, এইটা ঝামেলা আছে আর। না তারপর এখানে ফ্ল্যাগে আর কোনটা ঝামেলা আছে? এই যে কোনটা এইটা? আর গুলো এইটা অসুবিধা। আমি ভাবতে প্রথমে কি নিছে, আমি এই দেখা সেম ম্যাপই করি। প্রথমে সেটা রেক্টেঙ্গেল, ঠিক না? এর এক পাশে কালার এইটা, এক পাশে কালার, দুই পাশে দুই রকম কালার তাই তো। এখানে কি আছে আমাকে এখানে, না এখানে যে সাদা এখানে যে শেপটা আছে এটা কি হোয়াইট শেপ? হোয়াইট কি শেপ আছে এই শেপটা? শেপটা ত্রিভুজ। ত্রিভুজ। তাহলে আমাকে নেওয়া লাগবে কি এখানে, পলিগন বা স্টার নিলেই যায়। আমরা কি নিলাম? স্টার নিলাম, নিছি, দিলাম ঘুরাইয়া।
তারপর নিমু কোন আমরা এইটা নিলাম আমরা এইটা। ওকে দাঁড়াও, আগে কি আমরা এখানে আমার কাজ আছে, কাজগুলো সব নিজে বসতে হইবে। এই একটা দিলাম, এই একটা দিলাম, দিয়ে আমরা তুই ফ্রন্ট পেজ করছো না ব্যাক কিছুই করি না আমরা। এটা মিলে গেছে, এটা কোনো কোনো কিছু দরকার তো নাই। আমরা এটা নিয়ে নেবো মাঝখানে। মাঝখানে আছে, ফাইন। কারাই রাখছো না? রাখছি সুবিধার্থে, আমার তো আমাদের কাজে আমাদের সমস্যা নাই। দেখো করলাম কি ইউনিট, এই রইছে, ওয়াই হইছে। ওকে, ওয়াই ওই আগে আমরা একটা কাজ করি, কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট পেস্ট। একটার উপর একটা আছে তো। কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট পেস্ট। কালার কি ব্ল্যাক, গ্যাস এইটা। ওকে ফাইন, আমরা এইটা ধরেই করে দিলাম আগে ইউনিট, ইউনিট মানে জিনিসটা বাড়িয়ে হ্যাঁ ইউনিট করার পর পারছে গেছে ওখানে বস্তুটা উপরেই পড়ছে। তো আমরা কন্ট্রোল এক্স দিয়া এই দুটো বস্তু ধরতে হইবে, কারণ এই দুটো বস্তু কিন্তু নিচে কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স দিয়া কাট করতে হইবে, ঠিক আছে। তারপর যাই গেলো এই দুটো বস্তু ধরতে হইবে, ধরার পর কন্ট্রোল ব্যাক পেস্ট, মানে আমি এই দুটো পিছনে নিচে আমি পেস্ট করছি, কারণ এইটা তো এটা নিচে না, এই লেগে এই গেল। তারপর আবার কি হচ্ছে, এটা সাদা শেপ না। আচ্ছা, কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক পেস্ট। এখানে এটা যাইতে গেলে দেখা লাগবে অফসেট পাথ। আচ্ছা, এটা কাজ করি আমরা এই জিনিসটা একটু পরে কি করি, আমরা এটা পরে করবো ইউনিট, কেমন। তো এইটা আমরা একটু শিকড় নেই, বুঝছি না। এইটা কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক পেস্ট, হালকা আমরা বড় নিলাম, নিছি। দেখ কাজের সুবিধার্থে আমরা এখানে কালার দেবো হোয়াইট, গেলে কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক পেস্ট, কালার দেবো হোয়াইট, হইছে হোয়াইট। গেছে, ওকে ফাইন। আমরা সব ধরলাম, কত খেয়াল করে সব ধরলাম, যেটা আমরা ডিভাইড করে দিলাম, ফোরসে ডিভাইডেড। ওকে ফাইন, গেছে। দেখ, বুঝতে পারছো, এটা তোমার সব তোমার নিজের মধ্যে, তুমি কিভাবে এই জিনিসটা করবা, যত সহজ ভাবে নিবি তত সহজ পেয়ে। বুঝতে পারছো কেমন কেমন করছি জিনিসটা, বুঝতে পারছো। আমি কিন্তু কোনো ভয়েসে কিন্তু বলি না, কারণ এটা ভয়েসে বলার কিছুই নাই, এটা সব রেক্টাঙ্গেল ফ্রন্ট পেস্ট ই পেস্ট। তোমায় বুঝতে হবে ফ্রন্ট পেস্ট করতে হবে কোন সময়, ব্যাক পেস্ট করতে হবে কোন সময়, কোনটা কোনটার উপরে, কোন সময় আমার কাটাকাটি করতে হবে, কোন সময় আমার ইউনিট করতে হইবে কাটাকাটিটা কি দিয়ে করলো, কেমনে করলো? ডিভাইডেড। Divide। কারণ তোমার তো তোর একটা ই নেওয়া না, তো একটা মাপ তো নেওয়া, তোদের মেন যেটা, তোর যেটা মেইন রেক্টাঙ্গেল, ঠিক আছে। মেইন কোন আমার ফেসটা আমার এটা না, মেইন মেইন বেসটা তো মানে এইটা। আমি তো এটার উপর আমি ফ্ল্যাগ করতে আছি, ফ্ল্যাগ করার পরে যেহেতু এগুলা এই যে পাশ দিয়ে যেতে পারছে না, যখন এইটা দেখা এইটা, এগুলা কাজ হয়েছে মনে করো মানে নিখুঁত যেটা কাজ। এখানে সাপোজ আমার এখানে এই মাপটা সমান না হইতে পারে, আমি দেখতেছি সমান না, তোর কাছে সমান হইতে পারে। দেখ এই যদি মিলে মূল যেটা কাজ, এটা মনে করো কাজ করতে গেলে তখন আমরা করতাম কি, দেখে এটা এগুলো আবার করো বুঝি এখন, এগুলো এখন তো কাজ না।
একদম পারফেক্ট না সাইজটা? বুঝতে পারছো? এইটা কিন্তু যেহেতু আমাদের এই অপশন আমরা যাবো না, আমরা যাবো অন্য অপশন, ঠিক আছে? তো আমাদের প্রথমে এডিট করার আগে আমাদের এইটা একটা কন্ট্রোল সি কন্ট্রোল পেজ দিয়ে একটা নিজের চোখ আন্দাজে একটা মানে বানান লাগবে। আর এইটা নিজের চোখে আন্দাজ করে একটা বানান লাগবে, আমি যেন করতে পারি যে না এটা এইভাবে করা যায়, আমি যেন বুঝতে পারি। পরবর্তীতে করার পরে তখন সেটা সূক্ষ্ম মাপ, বুঝো নাই? তাহলে আমি জানতেছি যে এইটাই আমার মূল বেস ফ্লাগের। আর বাকিটা আমি সব নিয়েছি এক্সট্রা, বাকিটা সব আমি এক্সট্রা নিয়েছি। এক্সট্রা নিলে সব সমস্যা আমি কারাকারি করতে পারবো। পাথফাইন্ডারে যাবো, ডিভাইডে যাবো, যাওয়ার পরে আনগ্রুপ ওই মেইন ব্লুটা পাশ বাইরে যা আছে সব আমাকে টেবল আপ। দেখো সব আলাদা হয়ে গেছে। এই তারপরে এইটা কালার রেড, এইটার কালার ব্লু, হয়ে গেছে। বুঝছো বিষয়টা? আর সমস্যা আর কি আছে সমস্যা বলো আজকে সব এগুলোর উপরেই, কারণ সামনে হচ্ছে তোর লোগো ডিজাইন, এটা ক্লিয়ার না বলতে লোগো ডিজাইনে যাওয়া যাবে না। এটা দিয়ে কঠিন নাই। তারপর আমি আজকে দিয়ে দিতেছি ওগুলো সব কইরা ভাই। ছবি ছবি জিরো মুখ, তুমি আমার ছবি পাঠাবা। এনে খালি এটা মাঝখানে জাস্ট লোগোটা লোগোটা বাদ দিয়ে ডিজাইন করবা। ওইটা ওই যে উপরে যে কাটাকাটি ওইটা কিভাবে করা যাবে? কোনটা? ওই যে এগুলো ছেড়ে দিস এই যে এইটা এটা সোজা কাটাকাটি ও ঠিক আছে সোজাই সোজা কেমনে করছে ক? ত্রিভুজ ছোট ত্রিভুজ তারপর তারপর সব ইউনিট করে দিচ্ছে যেটা দিয়ে এটার উপরে বহয়নি দুই ইউনিট হ্যাঁ ঠিক ত্রিভুজ দিয়ে বলছে কেমনে করছে বুঝ দিয়ে? আগে একটা রেড সেট নিয়ে এগুলো ত্রিভুজ বহাই দিচ্ছে এটা কিন্তু অনেক বই করা যায়। যাই যাই হোক, আমি আগে কমো না, তুই আগে তুই তোর মতো করে কর। এইটা এইটা সেম এই যে এই যে এগুলো সেম দিয়ে আমরা এগুলো যেটা করছি সবই সেম, আমি যেগুলো শিখেছি মানে আমি যে এই যে যা শিখেছি মানে এগুলো যে পর্যন্ত এগুলো সব এগুলোর মধ্যে। কারণ গাদার লান সামনে গেলে কোনো লাভ নাই, লাস্টে তোমার রেজাল্ট হবে জিরো। এগুলো ভাই বেশি বেশি প্র্যাকটিস করতে হইবে, পাথ ফাইন্ডার সম্পূর্ণ আয়ত্তে আনতে হইবে। বুঝতে পারছো? পাথ ফাইন্ডার জানবা না কাজে কিন্তু অনেক ঝামেলা হইবে। আমি আগেই কইছি ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি টপিক সামনে গামু না। আমার এটা ব্যবসা না রে ভাই, আমি হিন্দি আস্তে আস্তে স্টুডেন্ট বাড়ামো। হিন্দি আমি গুড জিনিস শিখাইলে তুই এসব কবি যেটা অমুকখানে আমি শিখছি ভালো শিখায়, তোমার আমি খারাপ প্রফিট তুমি কবা যাবে ভাই টাকা গেছে ফা ফা শিখতে পারি না কিছু। এটা এগুলো এই একটা তোমরা দাঁত ভাঙবে। কোনো ভুল নেই, মনে রাখিস তুই দেখা করিস আমার লাগে ভাই, দাঁত আমার ভাঙে না, আমি অক্ষত আছি। আহ, এইটা শেখা শেষ হইলি? ফ্লাগ যেগুলো দিছি হবে না এই এই সেটটা ফুল করবি, এই যে মিশে যা আছে সব করবি, খালি এই ক্যামেরা একটা বাসায় পাতাটা এটা বাদ দিয়ে এই ক্যামেরা বাদ দিয়া সব করবি। এনে যেই কয়টা আছে এই সবগুলো করার পরে তোর নেক্সট ক্লাস। বুঝতে পারছো? এখন তুমি যদি এক মাস বই করো এটা তোমার মধ্যে তোমার নিজেদের ই লাগবে। আমরা এই যে এইটা যখন তুই পারবি, কারণ আমি তোরে বলি শোন, যখন তুই নিজে যে ট্রাই করবি তোর ভুল হইবে, বা যখন তুই করতে যাবি তখন তুই বুঝবি যে এইটা এম এম করে করা যায়, তখন তুই আমার কবি ভাই আমি তো এটা এম করে করছি।
তাহলে আমি কমো হ্যাঁ এটা এরকম করে করা যায়, এরকম করে করা যায়। যখন তুই হলো কি তুই নিজে একটা শিখলি তো নতুন যেভাবে করা যায়, আমি যেটা শিখাবো তুই ওইটাও শিখবি, তখন তুই কম্পেয়ার করবি কোনটা সহজ, ডিজাইন করতে মূলত কি লাগে, কোন থিংসটা চিন্তা করো। যখন আমার কাজ করছি তখন যখন আমি টেনে দেয় আমি কত অ্যাডভান্স কোশ্চেন ভাই এটা কেমনে করবো, ঠিক আছে তখন হেঁকে একটা কথা ভাই নিজে করেন, দেখেন কতদূর করতে পারেন, যদি না পারেন তখন তো আমি আছি, আরে ছবি দেন আপনার, আপনাদের এখন কঠিন মনে হইবে একটা, দেখবেন হাসবেন যে আরে আল্লাহ এগুলো মানে জন্য এরকমই করছে উদ্যোগ করছে, এখন তো এর থেকে ভালো পারি। আমি ভাই জিনিসটা বুঝতে পারছি। এইটা কিন্তু প্রপার পাথ ফাইন্ডারটা প্রপারলি লাগবে। এবং যেহেতু আমি তোরা কিন্তু সাইজ সমান দেখাই দিচ্ছি কেন করতে হয় সমান, এখানে আমি আমার মতে দুই একটা ডিজাইন মানে ঝামেলা হইতে পারে, যেগুলো হচ্ছে মনে করো এইটা, এইটা হইবে না। তারপর মনে করো এই যে ইউএসএ যে ফ্ল্যাগটা গেল কই, না ইউএসএ কোনো দেই নেই ইউএসএ। দিস লাল কালারের এড়ে গেছে কোনটা? ও হয় যে ইউকে ইউকে ইউকে, ইউএসএটাও হ্যাঁ ইউএস ঠিক আছে, এগুলো করবি কেমন এই মাঝখানে কিন্তু এক্সট্রা সব বুঝতে পারছি। এগুলো তো যদি করতে পারো প্রপারলি, এটা একদম খালি খালি ভাববি তো, থিঙ্ক করে এটা কিভাবে করছে তোর কপালে বল। সবগুলো তো আলাদা আলাদা করতে না এটা কিভাবে করছে আমার মুখ ব্যাখ্যা কর। না ওই যে তোমার এলআই দিয়ে করতে করে প্রথমে কি করছে, প্রথমে কি নিছে? সবগুলো আলাদা আলাদা লইছি তারপর আস্তে আস্তে মানে এক গ্রুপ করছি কইছো একটা কথা, গ্রুপ করছে। প্রথমে আমাকে আজকে একটা ফেস দিলাম আমার ফ্ল্যাগের, মানে ফেস বা বেস দিলাম যে আমাদের যেগুলো রাখবো আর কি। এটা মেক্সিকান কালার কি গ্রিন, গ্রিন তো রেড রেড না এটা কালার দেওয়া কম দিয়ে পরে তোমার কালার পারবি। এরপরে কোন রয়েছে বেশি? রেড রেড, ওকে ফাইন। রেডটা কি? রেড এইটা এইটা না, কন্ট্রোল সি কন্ট্রোল ফ্রন্ট ফেস বা ব্যাক ফেস দিলেই হয়। দেওয়ার পরে অলটা শিফট প্রেস করে ঘুরে দিলাম, গ্রুপ দিলাম কেমন। নড়াই ধইরা একবার 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 করছে কি আমরা এটা সেন্টার, সেন্টার এবার করবো কি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তারপর মাঝখানে নিয়ে নিয়েছি প্রপারলি, প্রপার মাপ না, ওকে ফাইন। আমরা এইটা একটু শিখুন নেই, চিকন কি অল্টার দিয়ে করছে হ্যাঁ অলটা বেশ করে শিখুন করলে আমি যে পেজ টান দিমু ও দুই পাশ থেকে একসাথে যাবে। এটা গেল, খেয়াল করি এটা গেছে, কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক পেজ দিলাম আবার এই লাল 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 কিন্তু, তারপরে হচ্ছে হয় না, না ওকে ফাইন। আমার তাহলে করতে হবে কি, আমাকে এটা করতে হবে আনগ্রুপ, ঠিক আছে আনগ্রুপ করিয়া কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক পেজ দিয়া অল্টার, কন্ট্রোল একটা ডিলিট দিতে হ্যাঁ না না এনে তো তোমার তোমার সাদা, তোমার নিচে না সাদা দিয়া দিব হোয়াইট, দিছি হোয়াইট, হোয়াইটটা আমার আরেকটু চওড়া হবে এইটা, ঠিক আছে এইটা আছে কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক পেস্ট হোয়াইট, আরেকটু চওড়া হবে, এটা বেশি হয়ে গেল। এই গেলে কির কাজটা, এইটা কিন্তু আরেকটু লম্বা খেয়াল করছো, চওড়া উপরে করে একটু কম, দেখ আমি বোঝানোর ক্ষেত্রে দেখাইতেছি। এখন এইটাই যে করান ঠিক না, এইটা এইটাও সেম, দেখ দেখিস কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট ফেস দিয়া শিফট আল্টা প্রেস করে আমি এটা কি ঘুরাবো, হয়েছে? কারণ আছে ব্যাখ্যা হইবে না, আমি তো এই একটা ব্যাখ্যা নিয়েছি বোঝানোর বিষয়টা। তো এটা তোরে কিভাবে শিখান যায়, কিভাবে শিখান যায় জিনিসটা, একটা এই একটা
এই নিলাম কেমন না, তারপরে আমরা করলাম কি এইগুলো নিলাম একটা কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট পেজ দিয়ে আবার এইগুলো সরেছে না, ফাইন। এটা তো লাল, এটা কাজ করতে ডিস্টার্ব করে ব্যাপক। এটা পরে নেই লালটা, আমার নিতে পারে মোটা সাইজ, এটা আরো ভালো, আরো বড় নেওয়া লাগে সেট। এই ধরো আমরা এখানে নিলাম মাঝখানে, দেখি খেয়াল করে দিয়া, তো এটা আমার মাঝখানে নেওয়ার পর আমি আবার একটা বললাম একটা আন্দাজ মতো, ঠিক আছে, কোনো কিছু প্রেস না করে দিয়া, ঠিক আছে। এটা কালার কি হোয়াইট, তার মানে কন্ট্রোল এক্স দিয়া কোন নিচে কালারটা এই সাদা দিয়া এটা নিচে যাওয়া লাগবে, বুঝছি। এইটা আমার আরো যাবে খরচ, ঠিক না? এখন নেওয়ার কারণ নেই, কারণ এটা আমাকে আরো সরানো নেওয়া লাগবে। এই নিলাম, আবার এইটাও সেম কন্ট্রোল, এইটা যেন কেমন দিতে হইবে, প্রেস করবি বাম পাশে, ক্লিক করবি, ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এই যে পাশে এরকম থাকবে, জাস্ট দিবি একটা কপি, দেখছো এক কাল কিন্তু হুবহু এনে ও নিয়ে নিছে, দেখ এত কিছু করা লাগবে না, কিছু করা লাগবে কিছু লাগবে আছে লাগতেছে না, ফাইন। আর আমরা দেখতেছি একটু উপরে আমার লাগবে, ঠিক আছে, ওই যে বাইরে এই গেলে এই দিয়া, এখন আমরা এটা চাইলে মোটা করে দিতে পারি। এখন এসে কোনটা আবার এই লালটা না, দেখ কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট পেস্ট দিয়া সরাইছি আমরা একটু হালকা, কালার কি সাদার উপর লাল না, আমার সেম প্রসেস। কি প্রসেস, আমি যদি এম এ করতে চাই, যা কন্ট্রোল সি কন্ট্রোল ফন্ট পেস্ট যদি এম করতে চাই, পারফেক্টলি নেবে না, দেখছো নিশ্চয় ঠিক আছে তো, নেয় নেয়। আমার কথা দেখে এই যে এটা ধরে বাম পাশে ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, আইবার নিচ্ছে ঠিক না, কন্ট্রোল এক্স, এইটা প্রেস করে খালি কন্ট্রোল ফন্ট পেস্ট, বুঝতে পারছো? বুঝছো বিষয়টা? গেছে এই কাহিনী গেছে গুস, কারণ ধৈর্যা ডিভাইডেড আনগ্রুপ দেশ কিন্তু খালি 22 ধর্ম আর কাটবো। আম দেখ এই না, আমার একটু ভুল আছে, কি ভুল আছে, এই নিচে দুই দুই সাইডটা এই মতো সেম হয় না, তুমি যে খুঁজতে পারি করো, আর আমি আজকে দুর্বল। তে পাবি নাকি লিগা, নিজে যত নিজে যত করতে যাই অত তত ভালো, বুঝতে পারছো? এই হইতে পারে যে আমার এখানে এই যে নিচে যে এই জিনিসটা অথবা যে কোনো একটা আমি সাইজ
কম সিকুন নিছি দেখ ইউনিট আবার অন্যরকম না? এই দুটো কি সৌরা এক হ্যাঁ দেখ এটা খারাপ হয়েছে ঘুমাস না রাত্রেবেলা যে আপনি যেন খালি হ্যাঁ ঘুমাও না রাত্রেবেলায় রাত্রে ঘুমাইছি 2 দিন ঘুমিয়ে দিয়েছি ও ঘুমিয়ে দিয়ে জাগা বুঝতে পারছি এই জন্য তুই একাই কেমনে নিলাম আমি এক একালে নাচ দেখছো ছোট বড় আছে এইটার লেগে আমার ওইখানে মাপ চেঞ্জ হয়ে গেছে সো আমরা যখন নিবো তখন আমরা অবশ্যই এই একদম প্রথম দিক দিয়েই ঠিক আছে না রিফ্লেক্ট না এগুলো সব কন্ট্রোল সি মানে এই যে দেখাই তোরে এই জিনিসটা আর এই যে এই জিনিসটা সাইজটা কিন্তু সেম না এগুলো যখন নিবি প্রথমেই যখন নিবি এইটা যখন নিবি এই সেম সাইজে তুই এইটা নিবি নিয়ে জাস্ট বাড়িয়ে দিবি পাশে ঠিক আছে এই তারপর যাই হলো সাদাটা প্রথমে কিন্তু কিছু করবি না ইউনিট ইউনিট এইটা যেই ম্যাপ নিবি এইটাও সেম ম্যাপই নিবি দরকার হলে আলাদা সময় দে এগুলাই যত তোর কষ্ট করে শিখ সাপোজ তুই একটা এইটা নিয়েছো কন্ট্রোল সি কন্ট্রোল ফ্রন্ট পেজ দিয়ে তুই এটা আবার এডিট কর ঠিক না এখন আবার কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ব্যাক পেজ দিয়ে সাপোজ ধর তুই নিয়েছো মনে করো এইটু কন্ট্রোল সি কন্ট্রোল ব্যাক পেজ এইটা নিয়েছো মনে করো এইটু আমি তো মনে করো লাগতেছে এটা মনে হয় নাই মনে হয় ঠিক আছে এবং এটা যাবে কন্ট্রোল সি সরি কন্ট্রোল এক্স কন্ট্রোল ব্যাক পেস্ট এইবার বুঝতে পারছি আমার এখানে এরকম লাগতেছে কি লিখিয়া এনে আমার কোনো একটা জিনিস প্রপারলি পেস্ট করা হয় নাই দেখছো এই সাদাটা কিন্তু এর উপরে এই জন্য এখানে জিনিসটা এরকম যাইতেছে ফাইটাই গেছে এবার আমি বুঝতে পারছি এইটা সম্পূর্ণ কারণ এই সাদাটা তো সবার নিচে নাও লাল তো সবার নিচে নাই লেগে বুঝতে পারছো এই গেল হ্যাঁ মনে করো আটা নিবি রেক্টাঙ্গেল নেওয়ার পরে তুই একটা এই রেটটা মানে উপরে না কোনটা এই রেট এই রেটটা তোর এই এর উপরে যাইবে বুঝতে পারছো এই রেটটা এর উপরে যাবে তখন এখানে এগুলো অনেক কিছু বাদ পড়বে এবং এই রেটটা কিন্তু এর উপরে যাইবে এই যে এই পাশে যেইটা এমনি হিসাব আছে তোমার বুঝতে হবে যাইয়ে ভাববি যে এরকম যতগুলো না মেলবে এখন তো তুই জানো এমন না যে জিনিসটা তুই জানতেই না তো আমি তো ট্রাই করতে দিয়েছি আমি তো প্রপারলি শিখাই দিয়েছি কোন রাস্তা কেমন যাইতে হবে কেমন কেমন যাইতে হবে না মেলা মতো ট্রাই কর কত মিলাতে পারে একদম সিমিলার পর্যন্ত ওই পর্যন্ত মিলা বুঝছো যদি না মেলে হ্যাঁ পর্যন্ত আমি আসছি বুঝলো না রিভিশন ক্লাস বুঝছো এবার এবে ফ্ল্যাগ যাই পারবি ফ্ল্যাগ হ্যাঁ আমাদের কোয়েশ্চেন ভাই পারতাছি না আমি আগে থেকে না পারলে আমি পর্যন্ত পারছি হ্যাঁ এই পর্যন্ত পারছি ভাই এরপরে নেক্সট পদক্ষেপ কি